দেখুন, বিরোধীদের পাগলের অবস্থান হয়েছে। যে বাজেট মুখ্যমন্ত্রী পেশ করেছেন তাতে সব বিরোধী দলের রাতের আর ঘুম হচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন, ওরা ঘুমানোর ট্যাবলেট দিয়ে ঘুমোচ্ছে। আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে আলুর উপর। বাংলার লক্ষ লক্ষ আলু চাষি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আলুর চাষ করে থাকেন, আর তাদের সেই উৎপাদিত আলু বিভিন্ন ঝুঁকি নিয়ে আমাদের রাজ্যের এবং ভিন রাজ্যের বাজারে পৌঁছে দেন আলু ব্যবসায়ীরা। আর এভাবেই গ্রাম বাংলার অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছেন বাংলার আলু ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারির শিবদুর্গা কোল্ড স্টোরেজে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে। আজ 11 ফেব্রুয়ারি রবিবার সকালে মেমারি নতুন বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করেন আলু ব্যবসায়ীরা। পদযাত্রা শেষ হয় হিমঘর প্রাঙ্গণে এসে। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলে আলু ব্যবসায়ী সমিতির নবম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। আনুমানিক 4000 থেকে 4500 আলু ব্যবসায়ী তথা চাষি ভাইরা এই সম্মেলনে আজকের দিনে উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে আলু ব্যবসায়ীদের মূলত আলাপ আলোচনা এবং তার সঙ্গে চাষি ভাইদের কথাও পর্যালোচনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। চলুন এখন আমরা কথা বলবো রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে জেনে নেব রাজ্যের আলুর সার্বিক পরিস্থিতির কথা এবং আগামী দিনে আলুর দাম কি হতে পারে। দর্শক বন্ধু, বিগত দুদিন ধরে রাজ্য আলু ব্যবসায়ী সমিতির নবম সম্মেলনের সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পাঠিয়ে দিন, যাতে প্রত্যেকটি আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধু এই সম্মেলন সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। পাশাপাশি সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর দেখার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করতে কিন্তু ভুলবেন না। এই বছরে প্রেস কনফারেন্স করেছে কিছুদিন আগে হিমঘর মালিক সংগঠন। তাদের দাবি এই বছরে ভাড়া বাড়াতে হবে। সবাই চিন্তায় আছে, ভাড়া কি এবছর বাড়বে, কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণভাবেই বিবেচনাধীন। একটা ভাড়া বাড়াতে গেলে এক্সপার্ট কমিটি সহ সামগ্রিক পর্যালোচনা করতে হয়। সেই পর্যালোচনার কাজ চলছে। নিশ্চিতভাবে আমরা সেটা বিবেচনা করি। বিরোধীরা কটাক্ষ করে বলছে যে সামনেই লোকসভা ভোট, টাকা তোলার জন্য নাকি এবছর ভাড়া বাড়াবে রাজ্য সরকার। কি মন্তব্য রাখবেন? দেখুন, বিরোধীদের পাগলের অবস্থান হয়েছে। যে বাজেট মুখ্যমন্ত্রী পেশ করেছেন তাতে সব বিরোধী দলের রাতের আর ঘুম হচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন, ওরা ঘুমানোর ট্যাবলেট দিয়ে ঘুমোচ্ছে। অত ওরা কি বললো সে নিয়ে মাথা কামার কোনো কারণ। আলু ব্যবসায়ীদের একটি বড় দাবি যে এই বছর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত হিমঘরের ভাড়া। নিশ্চিতভাবে আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে বলেছি, সার্বিক আলোচনা বিবেচনার মধ্য দিয়ে এটা সিদ্ধান্ত। আচ্ছা, কি বার্তা দেবেন ওভারঅল লাস্ট? আমরা রাজ্য সরকার কৃষিজ বিপণন দপ্তর আলু ব্যবসায়ীদের পাশে রয়েছে। স্যার, আমরা তো বেচারাম বাবুকে অনেক কোয়েশ্চেনই করলাম, কিন্তু উনি মোটামুটি নিজে সুরক্ষিত থেকে সব উত্তরগুলোকে টাচ করে বেরিয়ে গেছেন। তো মেইনলি আপনাদের এই রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে আলু চাষি এবং ব্যবসায়ীদের কল্যাণের জন্য কি কি আলাপ আলোচনা উঠে এলো? দেখুন, প্রথমে বলে থাকি, বেচারামবাবু যেটা বলেছেন ওনার ব্যক্তিগত মতামত বা সরকারের পক্ষের মতামত, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমরা আমাদের প্রতিবেদনে আমাদের যে কর্মসূচি দিয়েছি আগামী দিনে, আমাদের মূল বিষয় হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত একই ভাড়ায় রাখতে হবে। আর কমপক্ষে 5 বছর, 3 বছর যদিও ভাড়া বাড়েনি, এখনও 2 বছর ভাড়াকে একই ভাবে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মূল আজকে আলোচ্য বিষয় ছিল। কৃষক থেকে শুরু করে শ্রমিক, হিমঘর শিল্প, যাতে সকলেই বাঁচে তারই একটা গঠনমূলক আলোচনা হয়েছে এবং দিশা দেখাবার আমরা চেষ্টা করেছি নবম রাজ্য সম্মেলনে গোপালচন্দ্র মণ্ডল, ফণীভূষণ দে স্মৃতিমঞ্চে। আচ্ছা, অফ ক্যামেরা উনি কি আশ্বাস দিলেন যে সত্যি এবছর ভাড়া মানে হিমঘর ভাড়া বৃদ্ধি হবে না? মানে ওভারঅল কি বললেন উনি অফ ক্যামেরা? অফ ক্যামেরায় তো উনার তো ইন্টারনেট বলেন। উনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথাবার্তা বলে বিষয়টা অবশ্যই গুরুত্ব আকারে বিবেচনা করা হবে। আচ্ছা, আজকে এখানে মোটামুটি উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আলু ব্যবসায়ী তথা চাষিরা এসেছিলেন। সার্বিক মানে চাষবাস নিয়েও তো নিশ্চয়ই আলাপ আলোচনা হলো। মোটামুটি চাষ কি তাহলে এবছর কিছুটা কমই আছে? না, চাষের নিয়ে আমাদের আজকে আলোচনা নাই, মনে হচ্ছে সাংগঠনিক আলোচনা ছিল। নবম রাজ্য সম্মেলন, তো সম্মেলনে
বিগত 3 বছরে কি কাজ হয়েছে, কোন কাজগুলো করতে পারিনি, আগামী দিনে কৃষক ব্যবসায়ী সংরক্ষণকারীর স্বার্থে আমরা কি করব, তাই সেটাই বিষয় নিয়ে আজকে মূল আলোচনা ছিল। আচ্ছা, তো এবারে তাহলে আমাদের সম্পাদক সাহেবের কাছে আসি, তারপরে একবার নয় চেয়ারম্যান সাহেবের কাছে আসবো। সভাপতি। সভাপতি সাহেবের নমস্কার স্যার। নমস্কার। একটু জোরে বলবেন। নমস্কার, নমস্কার, নমস্কার। ওভারঅল কি বার্তা দেবেন আজকের এই সম্মেলন মঞ্চ থেকে? এখনো খাওয়া হয়নি আপনাদের, আমি অনেক কষ্ট করে বসিয়ে রেখেছি আপনাদেরকে। সংগঠনের বার্তা এটাই যে ঐক্য বজায় রাখতে হবে এবং আমাদের আগামী দিনে যে সমস্ত আমাদের এই নেতৃত্বের সমালোচনা হলো সেগুলোকে বিবেচনা করে আগামী নেতৃত্ব কাজের ধারা ঠিক করবেন এবং কর্মসূচি তৈরি করে সেগুলো রূপায়ণ করবেন। সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সদস্যদের থেকে আমাদের কিছু পাওয়ারও আছে নেতৃত্বের, সেটা হচ্ছে খানিকটা সহযোগিতা এবং তাদের ওই আন্দোলন বিমুখ এই যে মনোভাব আমাদেরকে বলা হচ্ছে সেটাতে তাদের এগিয়ে আসা আগে। আমরা তো আছি, কিন্তু আমরা আন্দোলনের ডাক দিলে তারা অনেক সময়ই পিছিয়ে যান অনেক অজুহাতে। সেই জায়গাটাকে আমি আবেদন জানাবো যে আন্দোলনের ডাক দিলে নেতৃত্বের উপরে আস্থা এবং ভরসা রেখে আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তাদের উপরে ভরসা রেখে যেন তারা সহযোগিতা করেন, সহযোগিতা হারবান, তারই দাবি আদায়ে আমাদের সংগঠন সমর্থ হবে। সত্যি অবাক করা একটা বিষয়, আপনারা এটা হচ্ছে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্মেলন, কিন্তু আমি স্লোগানে শুনছিলাম একের পর এক, মানে কৃষকদের কথা ভেবে আপনারা সকালবেলায় র্যালি করলেন, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। এই যে স্লোগান, এই স্লোগানের অর্থে দ্বারা আপনারা বুঝিয়ে দিলেন যে প্রত্যেকটা আলু ব্যবসায়ী আগে চাষি তারপর ব্যবসায়ী, তাই তো? আমরা প্রত্যেকেরই চাষি ঘরেরই ছেলে, প্রত্যেকেরই চাষ কিছু না কিছু আছেই, তো সেই জায়গাতে আমরা বুঝি কৃষকের ব্যথাটা এবং আমরা দাম পেলে কৃষক দাম পাবে, আর কৃষক যদি ফসল না ফলায় তারা খাবে কি? কাজে কৃষক তাদের ফসলের ন্যায্য দাম যাতে পায়, রাসায়নিক সার যাতে কম পয়সায় পায় এবং তাদের সহায়ক মূল্য যাতে ঘোষণা করা হয়, সেগুলো করলেই তারা উপকৃত হলে আমরা উপকৃত হব। আচ্ছা, তো চেয়ারম্যান সাহেবের কাছে এবার একবার আসি। কি বলবে একই তো স্যার, এখন ধরুন যা পরিস্থিতি তাতে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে পারে? সম্মেলনে তো অনেক কথা হলো, আজকে আলু, এবার একটা আলুর কথাই হোক। আলুর ভবিষ্যতের দিশা ঠিক আজকের দিনে দাঁড়িয়ে বলা যাবে না, তার জন্য আমরা বর্ধিত মিটিং ডাকি। আমার সভাপতি বলেছেন 28-29 তারিখে একটা বর্ধিত মিটিং হয়, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে সংগঠনের সম্বন্ধে একটু একটা কথা বলি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে শক্তিশালী সংগঠন এবং আমরা আমাদের যে শক্তি কতটা সেটা আজকে বিভাগীয় দপ্তরের মাননীয় মন্ত্রীও স্বীকার করে গেছেন। সুতরাং এই ঐক্যবদ্ধ সংগঠনের ধারাকে বজায় রাখার জন্যেই আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আগামী দিন এই ধারা যাতে বজায় থাকে তার জন্য ওনারও সাজেশান বা মতামত নিশ্চয়ই আমরা সেটা পাথেয় করেই চলবো। আচ্ছা, রাজ্য কমিটিতে কতজন ছিল আর কতজন এলো টোটাল? আগে যা ছিল তাই রইল? রাজ্য কমিটির এখন তো ব্যাপার হচ্ছে রাজ্যর মেম্বারও আস্তে আস্তে বাড়ছে, রাজ্যের পরিধি, রাজ্যের সদস্য সংখ্যা বাড়ছে, সেই হিসাবে আমরা গতবারে যা রাজ্য কমিটি ছিল তাছাড়াও হ্যাঁ প্রতি জেলা থেকে আমরা তো দুজন করে বারবার সুপরামর্শ দিয়েছি এবং কয়েকটা জেলার নাম এসছে, বাকিগুলো আগামী দিন চলে আসবে, মানে বর্ধিত নামগুলো। উত্তরবঙ্গ থেকেও তো ব্যবসায়ীরা এসেছে, আবার দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা তো রয়েছে। অলওভার সম্মেলনে মোটামুটি কতজন মানুষ তাহলে মানে? প্রায় আমাদের যা ছিল তাতে 3.5 থেকে 4,000-এর মতন ব্যবস্থা আজকে আমাদের ছিল, সেই ব্যবস্থা অনুযায়ী লোকজন সেভাবেই এসছে। আর আমাদের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি আগামী 3 বছরের জন্যে আজকে তার নামও ঘোষণা হয়ে গেছে এবং প্রতি জেলার 1-2 করে বাকি রয়েছে, সেটা আগামী দিনে দিয়ে দেবে। সভাপতি সম্পাদক পদে কারা বসছেন এবার? না, ওটা আমাদের পরবর্তী দিনে আলোচনা হবে, আমরা আলোচনা মাফিকই করি। এখনও পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিই আছে, যেটা একমাত্র সংগঠন, আমাদের মধ্যে কোনো বিভেদ বা এখনও পর্যন্ত গণ্ডগোল নেই, আর আশা করি আগামী দিনেও থাকবে না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।